সূরা দুখানের 40 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن يوم الفصل ميقاتهم أجمعين يوم لا يغني مولى عن مولى شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم رب العالمين বলতেছেন নিশ্চয়ই যে দিবসের সিদ্ধান্ত হবে কিয়ামতের দিন, সেই দিবসটা এমন একদিন যেখানে তারা সকলেই একত্রিত হবে। সকল মানুষের একত্রিত হওয়ার নির্ধারিত দিন হচ্ছে কিয়ামতের দিবস। এছাড়া আর কোথাও কোনোভাবেই পৃথিবীর সকল মানুষকে একসাথে পড়া হবে না। আল্লাহ তাআলা বলতেছেন এটা এমন দিন যে দিনে লা ইউগনি মাওলান আন মাওলান শাইআ, কোনো ঘনিষ্ঠ মানুষ অন্য কোনো মানুষের কোনো উপকারে আসবে না। কোনো আপনজন অপর কোনো আপনজনের উপকার করতে পারবে না। কোনো বন্ধুকে উপকার করতে পারবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং তাদেরকে কোনো সাহায্য করা হবে না ওই মুহূর্তে। তো এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা, কিয়ামতের ময়দানের স্বাভাবিক অবস্থা। কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো কথা শুনবে না, কেউ কাউকে সাহায্য করার ইচ্ছাও পোষণ করবে না। প্রত্যেকে যার যার অবস্থার উপরে চলতে থাকবে, এই তো চলতে থাকবে। সূরা তাহার মধ্যে আল্লাহ এটা বলেছেন যে সেদিন শুধু পায়ের চলার আওয়াজটা শোনা যাবে, কেউ কারোর সাথে কথা বলছে না। পৃথিবীর সকল মানুষ উপস্থিত, অল্প কিছু মানুষ একসাথে হলেই কত কথা হবে, কত আওয়াজ হবে। কিন্তু সেই দিনটা কেমন, কত ভয়াবহ, কতটা জটিল। পৃথিবীর সব মানুষ একসাথে, কিন্তু কেউ কথা বলে না, চুপচাপ সবাই চলতেছে, হাঁটতেছে। তো সেই দিবসটা এমনই হবে, কেউ কারোর দিকে তাকাবে না, সাহায্য তো বহু দূরের কথা। এখান থেকে আল্লাহ তাআলা কিছু মানুষকে আলাদা করে বলতেছেন, ইল্লা মান রাহিমাল্লাহ, তবে হ্যাঁ, যাদের উপরে আল্লাহ তাআলার রহমত হবে, আল্লাহ যাদেরকে রহম করবেন, তাদের অবস্থা ভিন্ন। কি ভিন্ন? তারা একে অপরকে সেই বিপদের মুহূর্তেও উপকার করতে পারবে। সুবহানাল্লাহ। সেই সময় তারা ভুলে যাবে না। তো তারা কারা? এটা আবার আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লা আল মুত্তাকুন। যে আল্লাহ তাআলা বলেন সেদিন বন্ধুরা শত্রুতে পরিণত হবে, কিন্তু মুত্তাকি যারা, তারা ব্যতীত, আল্লাহকে যারা ভয় করেছে, আল্লাহকে মেনে চলেছে, জীবনটা আল্লাহ তাআলার হুকুমের অধীনে পরিচালনা করেছে, তাদের কথা ভিন্ন। তো আল্লাহ তাআলা এই কথাগুলো এখানে বলেছেন। এরপরেই আল্লাহ তাআলা জাহান্নামের বিবরণ দিলেন, ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আসীম, যে যাকুম গাছ নিশ্চয়ই এটা হলো অপরাধীর খাবার। যে অন্যায় করেছে, পৃথিবীতে অপরাধ করেছে, আল্লাহর কাছে অপরাধী হয়ে উপস্থিত, সেই অপরাধীর খাবার হলো যাকুম। কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম, টকবক করতে থাকবে পেটের মধ্যে, ফুটন্ত পানির মতো পরিস্থিতি তৈরি করবে। এগুলো এমন জিনিস যেটা দুনিয়াতে কেউ কোনোদিন দেখে নাই। এটা দুনিয়াতে কেউ কল্পনা করে কোনোদিন এই শাস্তির মাত্রাটা নির্ধারণ করতে পারবে না। কোনো মানুষের পক্ষে এটা সম্ভব না। খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, জাহান্নামের শাস্তি শুরু হবে তো শেষ হবে না, কত ধরনের শাস্তি। জান্নাতে যেমন কত রকমের নিয়ামত,
জাহান্নামেও শাস্তির প্রকারের ধরনের কোনো অভাব নেই। তো জাহান্নামীকে বলা হবে যে তাকে ধরো, তাকে ধরবে, জাহান্নামের কত পরে নিক্ষেপ করবে, তো নিচে পড়ে থাকবে। তো এতটুকুতেই শেষ নয়, ثم صبوا فوق رأسه من عذاب الحميم, মাথার উপর দিয়ে গরম পানি ঢেলে দেওয়া হবে, নিচে আগুন, উপর দিয়ে গরম তরল ঢালতেছে, নিচে দিয়ে আগুন উঠতেছে। কি অবস্থা হতে পারে! বলা হবে তুমি তো সম্মানিত, তুমি কত মর্যাদাবান, এই মর্যাদাবান ব্যক্তি আযাব এটা তাকে বলা হবে তার আত্মিক যন্ত্রণাকে বৃদ্ধি করার জন্য। দুনিয়াতে খুব মান সম্মান নিয়ে সে বসবাস করেছে, আল্লাহ তাআলা তাকে দিয়েছে, কিন্তু সে অনুযায়ী পরকালের প্রস্তুতি নেয় নাই। তো দুনিয়ার মানুষ তো ঠিকই তাকে সম্মান দিয়েছে, কিন্তু যেহেতু পরকালের সামান নাই, সেখানে সে এরকম অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছে। এই জন্য তাকে এই কথা বলা হচ্ছে। কিন্তু বিপরীত হলো জান্নাতের লোকদের অবস্থা, যারা জান্নাতি হবে। ইন্না হাদা মা কুনতুম বিহি তামতারুন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন। জান্নাতের অধিবাসীরা মুত্তাকি বান্দারা নিরাপদ জায়গার মধ্যে থাকবে, জান্নাত সমূহের মধ্যে থাকবে, ঝর্ণা নহরের মাঝে তারা বসবাস করবে। ইয়ালবাসুনা মিন সুদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন, পোশাক হবে রেশমের পোশাক পরিধান করবে এবং পরস্পরের মুখোমুখি হয়ে বসবে। কাযালিকা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন। আল্লাহ বলতেছেন, হুরে আইনদের সাথে তাদেরকে সম্পৃক্ত করানো হবে এবং তারা সকল ফলমূল তারা আহ্বান করবে, যেটা ইচ্ছা হবে সেটাই তার সামনে উপস্থিত হয়ে যাবে। নিরাপদ অবস্থায় সেখানে বসবাস করবে। লা ইয়াযুকুনা ফিহা আল-মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। তারা সেখানে মৃত্যুটাকে একবারই আস্বাদন করবে, শুধু একবারই মৃত্যুটাকে আস্বাদন। মৃত্যুর যে যন্ত্রণা, যে আযাব, যে কষ্টটা আছে মৃত্যু, এটা তারা একবারই এটার মুখোমুখি হবে। এরপরে তাদের সকলের সামনে মৃত্যুটাকেও মৃত্যু দিয়ে দেওয়া হবে, অর্থাৎ আর কোনো মৃত্যু নেই। ওয়াকাহুম আযাবাল জাহিম, এবং আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আযাব থেকে আল্লাহ নিজে তাদেরকে হেফাজত করবেন। ফাদলাম মির রাব্বিকা যালিকা হুয়াল ফাওজুল আযীম। এতক্ষণ যা বলা হলো এটা আপনার রবের পক্ষ থেকে অনুগ্রহ, তোমার রবের পক্ষ থেকে এটা অনুগ্রহ, এটা অন্য কোনোভাবে অর্জন করা যাবে না। আল্লাহ তাআলার বিশেষ রহমত এবং দয়া যার উপরে হবে, সেই এই সম্মানের মর্যাদার এই স্থান সে অর্জন করতে পারবে। এবং আল্লাহ তাআলা সবকিছু বলার পরে একটা কথা বলে দিলেন, যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হলো মহা সফলতা। কত কিছুতে আমরা সফলতাকে দেখি, কত কিছু অর্জন করাকে সফলতা মনে করি, কিন্তু যে রব্বুল আলামিন আসমান জমিন বানাইলেন, আমাকে আপনাকে বানাইলেন, কোরআন দিলেন গাইডলাইন হিসেবে, তিনি বলেন যে জান্নাতে ঢুকতে পারাটা সফলতা, জান্নাতে চলে যাওয়া এটাই সফলতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সফলতার মাধ্যমে দুনিয়ার ও আখিরাতে সাফল্যমণ্ডিত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 2026 প্রথম ফজরের সালাত, আলহামদুলিল্লাহ।